আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে চকলেট কেক বানিয়ে নেওয়া যায়। আমি সবথেকে সহজ রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি ঠিক যেভাবে করেছি সেভাবে ফলো করলে আপনাদের কেকটাও ঠিক এতটাই পারফেক্ট হবে। ভিডিওর প্রথমেই টাইম কেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আজকে কেকটা বানানোর জন্য কোনো ভাপ ইউজ করব না, সরাসরি চুলায় কিভাবে পানির ভাপ ছাড়াই কেক তৈরি করা যায় আজকে এই ভিডিওতে দেখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যায়। ভিডিওর প্রথমে আমি একটা বলে 3টা ডিম কেটে নিয়েছি। নর্মাল টেম্পারেচারে ডিমটা হতে হবে। তো এখানে আমি এক এক করে উপকরণ দেব। হাফ কাপ সয়াবিন তেল নিয়ে নিয়েছি, হাফ কাপ চিনি। এই দুটো ফার্স্টে ভালো করে মিশিয়ে নেব যে পর্যন্ত না চিনিটা মেল্ট হয়ে যায়। তো এখানে আপনারা চাইলে গলানো বাটার ইউজ করতে পারেন, আমি তেলটা ইউজ করেছি। তো ডিম ফাটানোটা আসলে ভিডিওতে রাখিনি, এটা সবাই ফাটাতে পারে। এখানে আমি শুকনো উপকরণ নিয়ে নিয়েছি। 1 কাপ ময়দা, হাফ টেবিল স্পুন বেকিং পাউডার, 2 টেবিল চামচ কোকো পাউডার। তো আমি শুকনো উপকরণগুলো এখানে ছাঁকনির সাহায্যে চেলে তারপর দিব, যাতে কোনো দানা থাকে, কারণ এতে করে কেকটা ফিনিশিংটা ভালো আসে না। তো আমি 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়েছি। চেলে নিলে কেকটা পারফেক্ট হয়, সফট হয়। আপনারাও ছেলে নেওয়ার ট্রাই করবেন। অফ ক্যামেরায় যেহেতু আমি এক হাতে ভিডিও করি, এক হাতে কাজ করি, তো একটু অসুবিধা হয়ে যায়। তো কিছু কিছু ভিডিও আমি অফ ক্যামেরায় করে নিই। তো এখন এই যে দেখতে পাচ্ছেন বাড়তি এগুলো আমি ফেলে দিচ্ছি। আমি উপকরণটা ভালো করে মিশিয়ে নেব ডিম আর তেল চিনির মিশ্রণটার সাথে। তো আমি অফ ক্যামেরায় ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি আর বাড়তি কোনো কিছু ইউজ করিনি, তবে আপনারা চাইলে এখানে অল্প একটু ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। আমি অফ ক্যামেরায় সামান্য অল্প একটু ভ্যানিলা এসেন্স ইউজ করেছিলাম, যেটা ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারটা ঠিক কতটা ঠিক, একেবারে পাতলাও না আবার খুব বেশি ঘনও না। তো এখন আমি কেক মোল্ড নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু তেল দিয়ে গ্রিস করে নেব। এখানে আমি আলাদা করে কোনো বাটার পেপার ইউজ করব না, আপনারা চাইলে ইউজ করতে পারেন, তবে আমি এভাবেই করি, বাটার পেপার ইউজ করি না। এই যে আমার আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা এখন আমি কেক মোল্ডে ঢেলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঘন করে আমি বাটারটা নিয়েছি, আপনারা করলে বুঝে যাবেন। এখন আমি একটু ধরে ট্যাপ করে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে বাবলসগুলো উপরে উঠে আসে। এখন আমি ঢেকে আগের থেকে একটা পুরনো তাওয়া চুলাতে প্রিহিট করে রেখেছি। এখন যখন কেকটা বসাবো তার আগে একেবারে লো হিটে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, যাতে কেকটা আস্তে আস্তে স্লোলি সুন্দরভাবে কুক হয়, পুড়ে না যায়। যদি গ্যাসের তাপটা বেশি থাকে তাহলে নিচ থেকে কেকটা পুড়ে যাবে, উপর থেকে কাঁচা থাকবে। তো আমি এইভাবে প্রায় 15 মিনিট রাখার পর এখন চেক করছি কেকটা হালকা একটু মাঝখান থেকে কাঁচা আছে, তাই আমি আরও 2-3 মিনিট রেখে দিয়েছি। এখন নামিয়ে কেকটা ঠান্ডা করে নিয়েছি। কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, একেবারে পারফেক্টলি। তো আমি এখানে একটা নাইফের সাহায্যে বাটি থেকে আলাদা করে নিব, তারপর ঢেলে আপনাদের সাথে দেখাচ্ছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে। কেকটা যখন পারফেক্টভাবে হবে তখন এটা খুব সুন্দরভাবে মোল্ড থেকে এমনি বের হয়ে আসে। তো এখানে আমি আলাদা করে নিচ্ছি, একটা বাটি ঢেলে নিচ্ছি। খুব সুন্দর করে কেকটা আনমোল্ড হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। কেকটা খুব ফ্লাফি হয়েছে, সাইড থেকেও দেখিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। কতটা পারফেক্ট হয়েছে ভিডিওটা দেখলেই বুঝবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।